লাইফে আমি অনেকবার কাঁচা আমের ভর্তা খেয়েছি, কিন্তু নিজের চোখে গাছ থেকে আম পাড়তে দেখা এবং সে আমটাকে ভর্তা করে খাওয়ার মাঝে একটা ডিফারেন্ট টেস্ট ছিল। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মাদারীপুরের দ্বিতীয় দিনে আমার কি কি করা হয়েছে। গ্রামে বেড়াতে গেলে কেন জানি ঘুম খুব সকাল সকাল ভেঙে যায়, কিন্তু শহরে থাকলে এই জিনিসটা একদমই হয় না। এই সাইডটাতে অনেক ধরনের ফলের গাছ ছিল, আর সেখানে দেখে অনেকগুলো বাচ্চা একসাথে হয়ে কামরাঙ্গা পাড়ছে। আর তাদের দেখে না একটা জিনিস খুব মনে পড়ছিল আমার। ছোটবেলায় যখন আমরা বইয়ে পড়তাম যে গ্রামের মানুষের শৈশবটা কেমন হতো বা কেমন থাকতো, আমার মনে হয় যে সেই জিনিসটা আমি আজকে নিজের চোখে দেখলাম। তারপরে তো ছোট মামি আর শিরিন মিলে গাছ থেকে আম পাড়ছিল, আর এই ফার্স্ট টাইম আমি গাছ থেকে আম পাড়া দেখলাম। এই আমের গাছটা হচ্ছে তাদের বাড়ির ভিতরেই ছিল, আর সেদিনের আমের ভর্তাটা যে কি পরিমাণে মজা হয়েছিল। তাদের বাড়ি হচ্ছে মাদারীপুরের একদম ভিতর দিকে গ্রামের সাইডে। চারপাশটা যে কি পরিমাণে সুন্দর চোখে না দেখলে বোঝাই যাবে না। সেদিন আমরা বিকালে সবাই মিলে গিয়েছিলাম লেকের পাড়ে। লেকের পাড়ে গিয়ে যত না এনজয় করেছি তার চেয়ে বেশি এনজয় করেছি আসা যাওয়ার রাস্তাটাকে। এত সুন্দর সুন্দর ভিউ দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এত পরিমাণে আমি ভিডিও করেছি যে আমার স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছে। সেদিন ঈদ উপলক্ষে সেখানে মেলা হচ্ছিল, আর এটা হচ্ছে লেক পাড়ে সন্ধ্যার ভিউ। লাইটের রিফ্লেকশন গুলো যখন পানির উপরে পড়ছিল না, দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই না? তারপরে তো সবাই মিলে আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম, তারপরে তো বাসায় চলে আসলাম। ফাইনালি সেদিন বৃষ্টি হয়েছিল প্রচন্ড গরমের পর, আর আমরা বাসায় আসার পরপরই সেটা শুরু হয়েছিল। আর এটা হচ্ছে রাতের বেলা আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর এই ছিল আজকের ব্লগটা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।